হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম শিখন ল্যাবে। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশনের 1.1 অনুশীলনীর 18 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব। 18 নম্বর ম্যাথে কি বলা আছে দেখো তো, নিচের ব্যান চিত্রের সার্বিক সেট ইউ হচ্ছে যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, মানে এই যে টোটাল বক্সটা আছে, এই টোটালটা হচ্ছে যে একটা সার্বিক সেট ইউ, এবং এর ভিতরে তোমার এ সেট বি সেট এবং সি সেট আছে, তিনটার ইউনিয়ন মিক্স আপ করে ইউ সেট তৈরি হয়েছে। এখন আমার ক নাম্বারে কি বলছে দেখো, ক নাম্বারে বলছে যদি এন অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল এন অফ বি ইন্টারসেকশন সি হয়, তবে এক্স এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এখানে দেখো, এ ইন্টারসেকশন বি, এ এবং বি এর মধ্যে কমন অংশ কোনটা? এ এবং বি এর মধ্যে কমন অংশ হচ্ছে যে এই পার্টটুকু না? দেখো তো, এটা হচ্ছে যে টোটালটা এ সেট, আর বি হচ্ছে যে এই টোটালটা এ সেট। এখন বলছে কি এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন অংশ, এই দুইটার মধ্যে কমন অংশ হচ্ছে যে এক্স পার্টটুকু, তাই না? এরপরে বলছে কি দেখো, বি ইন্টারসেকশন সি, তাহলে বি সেট ইন্টারসেকশন সি সেট, তাহলে এই দুইটার মধ্যে কমন অংশ কি এই অংশটুকু না? যেহেতু এই অংশটুকু কমন, তার মানে এখানে মান নির্ণয় যেহেতু করতে বলছে এক্স এর মান, তাহলে দেখো এন অফ এ ইন্টারসেকশন বি, এর ভ্যালু হচ্ছে যে কমন অংশ হচ্ছে যে এক্স, এবং বি ইন্টারসেকশন সি এর মধ্যে কমন ভ্যালু হচ্ছে যে সি ফোর। তাহলে এখানে তুমি এক্স এর ভ্যালু পাই যাচ্ছ, বা এক্স ইজ ইকুয়াল টু ফোর চিত্র হতে তুমি দেখতেছো এই ইন্টারসেকশন বি এর ভ্যালু, এটার মধ্যে কমন যেহেতু কমন অংশটুকু আসছে এক্স, তারপর হচ্ছে যে বি ইন্টারসেকশন সি এর মধ্যে কমন অংশটুকু আসছে ফোর। শেষ, এক্স এর ভ্যালু আমার নির্ণয় করা শেষ, ক নাম্বারটা শেষ। এবার হচ্ছে খ নাম্বার। খ নাম্বার কি বলছে, যদি এন অফ বি ইন্টারসেকশন সি প্রাইম ইজ ইকুয়াল এন অফ এ ইন্টারসেকশন এ প্রাইম ইন্টারসেকশন সি হয়, তবে ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে সি প্রাইম আছে তাই না? সি প্রাইম মানে কি? সি সেট বাদ দিয়ে টোটাল যেটুক থাকে ওটুক। দেখো এখন সি প্রাইম বাদ দিব আমি, সি প্রাইম যদি বাদ দেই, এরটুক বাদ যাবে, এই যে এগুলা, এগুলো আমার বাদ যাবে, এগুলো বাদ যাবে, ঠিক আছে? এই বক্সটা বাদ যাবে, এই সি এর যে সার্কেলটা আছে না, ওই সার্কেলটা বাদ দিয়ে বাকি যে অংশটুকু থাকবে ওইটুকু হচ্ছে যে আমার সি প্রাইমের অংশ, সি প্রাইমের অংশ, ঠিক আছে? সি প্রাইমের অংশ যদি এটা হয় এট, পরবর্তী লাইনে দেখো দেওয়া আছে এত বের করতে বলছে। এখন আমার সি প্রাইমের অংশ কত? এইট এক্স ওয়াই আমরা বের করছি তাই না? এইট এক্স ওয়াই আমরা বের করছি। এরপরে বলছে কি বি, আমার বি সেট কত? বি সেট হচ্ছে যে এক্স সিক্স ফোর। কীভাবে বি হচ্ছে যে এক্স সিক্স ফোর? কারণ হচ্ছে যে এই বি সার্কেলটা লক্ষ্য করো, বি সেটের মধ্যে আছে কি কি? এক্স সিক্স এবং ফোর, ঠিক আছে? বি সেটের মধ্যে। এরপরে এ প্রাইমে লক্ষ্য করো, এ প্রাইম হবে হচ্ছে যে এই যে এ সেটটা, এটা বাদ দিয়ে বাকি অংশটুকু। তাহলে তুমি এ প্রাইমে পাচ্ছ কি? সিক্স ফোর ওয়াই। দেখো এ সেটের টোটাল অংশটুকু বাদ দিয়ে বাকি যেটুক থাকতেছে ওটা হচ্ছে যে এ প্রাইমের অংশ, সিক্স ফোর ওয়াই, সিক্স ফোর ওয়াই। এবং সি সেট পাচ্ছ কোনটা? সি সেট হচ্ছে যে ফোর এবং ওয়াই, সি সেট হচ্ছে যে ফোর এবং ওয়াই। তাহলে দেখো এখন তোমার ভ্যালু আসতেছে কি? এখন দেখো বি প্রাইম এবং সি, দেখো বি ইন্টারসেকশন সি প্রাইম বলছে না? তাহলে বি ইন্টারসেকশন সি প্রাইম, এই দুইটার মধ্যে কমন কি থাকতেছে? এই দুইটার মধ্যে কমন থাকতেছে এক্স এবং ফোর। এই জন্য এন অফ বি ইন্টারসেকশন সি প্রাইমের জন্য এক্স এবং সিক্স যেহেতু আমার কমন থাকতেছে এই দুইটার মধ্যে, তাহলে এক্স এবং ফোর আমি প্লাস আকারে লিখছি, এক্স প্লাস সিক্স। এরপরে দেখো, এরপরে তোমরা এখানে লক্ষ্য করো, এই যে এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম, যেহেতু এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম, এই দুইটার মধ্যে কমন অংশ কি কি থাকতেছে দেখো, কমন অংশ থাকতেছে ফোর এবং ওয়াই, এখানেও থাকতেছে ফোর এবং ওয়াই। তাহলে আমি এটাকে লিখতে পারি ফোর প্লাস ওয়াই, এটাকে আমি কি লিখতে পারি? ফোর প্লাস ওয়াই আকারে লিখতে পারি, ঠিক আছে? এরপরে যদি দেখি, এরপরে দেখো পরের লাইনে, পরের লাইনে দেখো এখানে এক্স এর ভ্যালু ফোর কীভাবে আসছে? হ্যাঁ, কারণ আমরা আগেই বের করে ফেলছি এক্স ইজ ইকুয়াল ফোর। এই এক্স ইজ ইকুয়াল ফোর যেহেতু বের করে ফেলছি, এখানে এক্সের জায়গায় আমি ভ্যালুটা বসাই দিয়েছি, দেন এখানে ফোর প্লাস ওয়াই যেটা আছে ওইটা রেখে দিলাম। এর পরবর্তী লাইনে দেখো, পরবর্তী লাইনে দেখো এই দুটো যোগ করে দিছি, যোগ করে দিলে দশ, ফোর এ পাশে গেলে মাইনাস, দেন সিক্সই থাকতেছে, ওয়াই ইজ ইকুয়াল সিক্স আমাদের বের হয়ে গেছে। খ নাম্বার ম্যাথটা আমার কি চাইছে? ওয়াইয়ের ভ্যালু নির্ণয় করতে বলছে, আমরা ওয়াইয়ের ভ্যালু নির্ণয় করছি, একটু পর্যন্তই। এরপরের ম্যাথে দেখো এন অফ ইউনিয়ন এর মান নির্ণয় করতে বলছে, মানে এই যে টোটাল ইউনিয়ন যে সেটটা আছে, এটা এন অফ ইউনিয়নের ভ্যালু বের করতে বলছে। তাহলে ভ্যালু যেহেতু বের করতে বলছে, এখানে ইউনিয়ন যেহেতু বলছে, এন অফ ইউনিয়ন, তার মানে এগুলো সবগুলা ভ্যালু আমাকে নিতে হবে, এই সবগুলা ভ্যালু। এখন দেখো পরবর্তী লাইনে এন অফ ইউ ইজ ইকুয়াল টু যে এইট, এরপর এক্স সিক্স ফোর ওয়াই, যা ভ্যালু আছে টোটাল ভ্যালুগুলো আমরা নিলাম। এখন আমি তো এক্স এর ভ্যালুও জানি, ওয়াই এর ভ্যালুও জানি, কারণ আমি ক নাম্বার এক্স এর ভ্যালু বের করছি, খ নাম্বারে ওয়াই এর ভ্যালু বের করছি। জাস্ট ভ্যালুগুলো এখানে আমি বসাই দিব, বসাই দিলে এরপরে যোগ করে দিবা, যোগ করলে যা আসবে তাই। তোমার এন অফ ইউনিয়ন, এন অফ সার্বিক সেট চাইছে, তো সার্বিক সেট তুমি বের করছো 28। আশা করি বুঝে আসছে।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর কোন চ্যাপ্টারের ভিডিও লাগবে আগে আগে কমেন্ট করে জানাই দিবা। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চ্যানেলের সাথেই থাকবা। ধন্যবাদ।